উজা কি করে? ঝাড়ু দিয়ে পিটে। উজা যখন ঝাড়ু দিয়ে পিটে তখন জিন বাইরে জায়গা। এই কারণে আমি বিল্লাল মিয়ার আবার এদিকে রাখছি। বিল্লাল মিয়া কংগ্রেস করে এসছে, এবার আশিস শাহর মধ্যে যে জিনটা ঢুকেছে, এই উজা আছে, এই উজা দিয়ে ঝাড়ু দিয়ে পিটা দিলে তারপরে পদ্মবল আর সিপিএমের নাম নেবে না। রাজ্যের মানুষ আশা প্রত্যাশা নিয়ে একটা পরিবর্তন করে একটা মুখ্যমন্ত্রী বানিয়েছে। আর এই মুখ্যমন্ত্রী 4 বছর শাসন করার পর কি কারণ ছিল, কি কারণে ওনাকে পদত্যাগ করতে হয়েছে, এই রাজ্যের মানুষ জানতে চায় এই পদত্যাগের কারণ কি। তাই বন্ধুরা, এই সিপিএম কংগ্রেসকে চিনে ওনাদেরকে, এরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত রাজত্ব যাই করেছে, আমরা ছিলাম না বলে আজকে আমি বলি, আপনাদের ভাই ছিল না বলে, যে এরা কিভাবে 25টা বছর ক্রমাগত সরকার চালালো। এখন গিয়ে বুঝেছি 25 বছর সরকারের চালানোর পেছনে কারণ কি, তাদের ভিতরে কমিউনিস্টের জিন আছে। বিজেপি কি অবস্থা? যাকে 4 বছর মুখ্যমন্ত্রী রাখার পর ছুঁড়ে ফেলে দিলেন, বিধানসভা থেকে তুলে নিয়ে আসলেন, রাজ্যসভার মেম্বার করলেন, ত্রিপুরা থেকে তুলে তাকে বললেন তুমি এবার হরিয়ানা দেখো। আরে অদ্ভুত কথা, কে চিনতো এই ভদ্রলোককে? বাড়িতে উদয়পুর, জামজরি, আমিও জানতাম না। ঠিক আছে, কি কারণে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে হটালেন কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত নাই। আমি চিন্তা করি, নলচরবাসী চিন্তা করছেন এবার শ্যামল বাবু হাত চিহ্নিতে ভোট দিব। শ্যামল বাবু হাত চিহ্নিতে ভোট দিব। সারা জীবন হাতের সঙ্গে কংগ্রেসের সঙ্গে ডিক্টাডিক্টি করছে, মারপিট করছে, এখন তেনিকে হাত চিহ্নে ভোট দিব। আর মানিক সরকারের তো দুর্গতি, 4 বারের মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য, শেষ বয়সে 74 বছর বয়সে ওনাকে হাত চিহ্নিতে ভোট দিতে হইব। চিন্তা করলে মাথা ঘুরায়নি আপনারা? মাথা ঘুরায়? আমার যেটা মনে করি যে মানিক সরকার ভোটিং দেওয়ার জন্য, ভোট করার জন্য যাবেন না, আমি যতটা বুঝি। কারণ শেষ বয়সে এই প্রায়শ্চিত্তটা উনি করতে পারবেন না। এখন তাকেই তুলে এনে রাজ্যসভায় আরো 4 বছর সময় আছে তার, ওখান থেকে তুলে এনে লোকসভায় দাঁড় করিয়েছেন। তো কেন আপনাদের এখানে যে লোকসভা গতবার নির্বাচনের সময় একটা লোকসভার নির্বাচন 2 বার হয়েছে, ভারতবর্ষ হয়নি, 52 সালের পর থেকে ত্রিপুরায় হয়েছে, এত জালিয়াতি করেছে। এখন এই ভদ্রমহিলা মন্ত্রী, ডাবল ইঞ্জিনের সরকারের মূল ইঞ্জিন যিনি চালান, সেই ওনার যে মন্ত্রিসভা তার তিনি। তো ফলে এই কথাবার্তা পত্রপত্রিকা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, 2-3টা পত্রিকা দেশের কথা এই গাল গল্প লেখে না, দেশের কথা ছাড়া অন্য যে পত্রিকা যদি ঠিক মতো পড়েন তাহলে দেখবেন এই বিজেপির ঘরটা ভালো অবস্থায় নেই, 3-4 ভাগে ভাগ, টুকরা টুকরা হয়ে আছে।